বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী আগামী সপ্তম বার্ষিক মাহফিল আসার আগে আমি চৌধুরী চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, জীবনের শেষ মাহফিল মনে করে ওই মহান মালিকের প্রশংসা করতে যাইয়া আসুন সবাই চোখটা বন্ধ করে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া দরুদ মাখা কণ্ঠে একটু জিকির করে নেই, কষ্ট হবে না তো। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা ইলাহা दोनों जहां का रखवाला तू ही बर तेरी तू वाला, तूने तुवे इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم आजिले उनके पाना आज मदद मांगुन से, आज ले उनके पना आज मदद मांगुन से, फिर न मांगे कि क्या मत में अगर मान गया। উপস্থিত
ছয় ঋতুর দেশ, প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চির সবুজ সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা উপজেলাধীন পারাতলী নূরে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার মাঠ প্রাঙ্গণে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2025 ইংরেজি শনির সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুর রব সাহেব, বিশেষ করে মাহফিলের সহ সভাপতি মণ্ডলী, আজকের প্রধান অতিথি জনাব আব্দুল কাদির সাহেব, প্রধান মেহমান মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, এতক্ষণ যিনি আলোচনা করেছেন আমার সহযোদ্ধা বন্ধুবর হযরত মাওলানা মুফতি নাজমুল হুসাইন তাহিরি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ মেহমান বৃন্দ, বিশেষ অতিথি বৃন্দ, প্রবাসী বৃন্দের মধ্য হতে যাদের নাম পোস্টারে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সময় স্বল্পতার দরুন সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় অত্র মাদ্রাসার প্রিন্সিপাল বন্ধুবর হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন জিদা মজদুহু, মঞ্চে আসেন ওলামায়ে আহলে সুন্নাত, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য হতে অন্যতম একখানা সূরা সূরা আল আনফাল থেকে 2 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর সময়, সংক্ষেপ খুব অল্প সময়ে কোরআনে পাকের মূল অর্থ, আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, আরেকটু জিকিরের তালিম হবে, মাদ্রাসা উন্নয়নে আগামী বছর মাহফিল কিভাবে সুন্দর হবে সেই বিষয়ে দুইটি কথা বলে মোনাজাত হবে। শেষ মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরই সহযোগিতায় আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি সৃষ্টি করেছেন, সমস্ত জাতিকে বস্ত্রবিহীন অবস্থায় আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? মানুষ জাতি এর চেয়ে আলাদা নয়। পৃথিবীতে যত আদম সন্তান জন্মগ্রহণ করে আমরা কিন্তু দুনিয়াতে আসি বস্ত্রবিহীন অবস্থায়, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সিজারের মাধ্যমে হোক, নরমাল ডেলিভারি হোক, দেখবেন টাওয়াল দিয়ে পেঁচিয়ে বা একটা পরিষ্কার কাঁথা দিয়ে পেঁচিয়ে ওই বাচ্চাটার লজ্জাস্থানকে হেফাজত করে মায়ের কোলে, বাবার কোলে, চাচার কোলে দেয়া হয়, ঠিক না ঠিক? কারণ যত জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছেন এর মধ্যে দুইটা জাতকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন। একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। এই দুইটা জাতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেওয়ার একটা মাত্র কারণ হলো ইল্লা লিয়াবুদুন,
একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ পাকের দাসত্বের জন্য, ঠিক কিনা বলুন? তাছাড়া পৃথিবীতে আল্লাহ পাক যত জাতি সৃষ্টি করেছেন, সৃষ্টির মালিক আল্লাহ, কিন্তু উপকারে আসে জিন ইনসানের, কথা বলেন ঠিক কিনা? হাঁস, মুরগ, গরু, ছাগল, দুম্বা, বেড়া, খাসি, যত প্রাণী আছে যেইগুলা হালাল পশু, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা আমাদেরকে দিয়েছেন জীবিকা নির্বাহের জন্য, যাতে করে আমরা আল্লাহর ইবাদত করতে পারি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এত নিয়ামত পাওয়ার পরেও, এত নিয়ামত পাওয়ার পরেও আমরা কিছু কিছু মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহর দাসত্ব থেকে বঞ্চিত হয়ে যায়, কথা বলেন ঠিক না ঠিক? যদি একটা সহজ এক্সাম্পল দেই, মনে কষ্ট নিবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে যারা বসছি আজকে আমাদের অনেক মানুষের এশারের নামাজ কাজা হয়েছে, নাকি মিথ্যা বলেছি? সবাই নামাজ পড়ছেন? এশারের নামাজ অনেকের কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, যোহর কাজা হয়েছে, ফজর তো আর বলে লাভ নেই, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সত্য প্রচার করে দেওয়ার জন্য, হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য। এ নবীর প্রেমিকেরা, সব মানুষ মুমিন নয়, কিছু কিছু মানুষ হবে মুমিন, কিছু কিছু মানুষ হবে মুনাফিক। কারণ কিছু কিছু মানুষ হবে মুমিন, কিছু কিছু মানুষ হবে মুনাফিক। মুনাফিক বেঈমান যারা, এদের অন্তরে আল্লাহর ভয় থাকে না। মুনাফিক বেঈমান যারা, এরা কখনো আল্লাহকে ভয় করে না। মুনাফিক বেঈমান যারা, এরা ছলচাতুরি করে, মানুষ হত্যা করে, মানুষ খুন করে। কিন্তু যারা মুমিন, মুমিন ব্যক্তিদের অন্তরে সব সময় আমার আল্লাহর ভয় জাগ্রত থাকে, কথা বলেন ঠিক না বিঠে? এই জন্য সূরা আনফালের 2 নম্বর আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই মুমিনরা এরকমই হয়, তাদের সামনে যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় তখন মুমিনরা ভীত সন্ত্রস্ত হয়, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়। সঙ্গে সঙ্গে বলা হয়েছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমানটা তাজা হয়, ঈমানটা মজবুত হয়, আর ওই মুমিনরা তখন মওলা পাকের দিকে তারা নির্ভরশীল হয়ে যায়। পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে ধ্বংস করতে পারে না। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য আমার বাজানরা। মুমিন ব্যক্তিরা তারা যখন আল্লাহ পাকের নাম শুনে তখন তাদের মধ্যে ভয় কাজ করে। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন মুমিনদের ঈমানটা তাজা হয়। যেমনি ভাবে দেখবেন একটা গাছ যখন ঝরে যায়, মরে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়, তখন দেখবেন ওই গাছের মধ্যে পানি ঢাললে যেই রকম গাছটা তাজা হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে মুমিন ব্যক্তিদের সামনে যখন কোরআন চর্চা করা হয়, কোরআন পাক যখন তেলাওয়াত করা হয় তখন তারা জিতা হয়ে যায়, ঈমানটা তাজা হয়ে যায়। মরা গাছে পানি ঢাললে যেই রকম মজবুত হয়ে যায়,
মুমিন ব্যক্তিরা কোরআনে পাকের তেলাওয়াত করলে, কোরআনে পাকের তেলাওয়াত শুনলে তাদের ঈমানটা তখন মজবুত হয়ে যায়। তখন ওই মুমিনদেরকে পৃথিবীর কোনো পরাশক্তি পাকড়াও করতে পারে না, এরা মওলা পাকের দিকে নির্ভরশীল হয়ে যায়। তাইলে বলুন আমার পারাতলির বাবাজিরা, আমরা সবাই মুমিন হতে চাই কি চাই না? মুমিন যারা হবে মানুষ খুন করে, মানুষ হত্যা করে, ওজনে কম দিয়ে, কাউকে ঠকিয়ে, ফলের মধ্যে ফরমালিন মিশিয়ে, না বাজান না, চিটারি বাটপারি করে মুমিন হওয়া যায় না। চিটারি বাটপারি করে আল্লাহওয়ালা হওয়া যায় না। কারণ মুমিন যারা হবে গো, এরা আল্লাহকে ভয় করবে, এরা কোরআনকে শক্ত করে আঁকড়িয়ে ধরবে, এরা আল্লাহর হাবিবের উপর ঈমান আনবে, দয়াল নবীকে প্রাণপণে বিশ্বাস করবে। আর ওই রকম ঈমান যাদের তাজা হয়ে মজবুত হয়, ওই ব্যক্তিগুলাকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নেয়। এই জন্য সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে পাকে আল্লাহ তাআলা বলেন, কোন দাজ্জাল আমার বন্ধু হবে না, কোন কাযযাব আমার বন্ধু হবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আল্লাহর বন্ধু, এরাই হবে আল্লাহর ওলি। তাইলে বাজান আমার বন্ধুরা আমার, বেলায়েতের দরজা যেহেতু উন্মুক্ত, তাইলে বলুন আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? নামাজ সাইরা না পইরা, রোজা রাখা না রাখা, হালাল পথে চললাম না চললাম? এ বন্ধুরা আমার, বাবাজিরা গভীর মনোযোগ, মনোযোগ। আল্লাহর বান্দা সবাই হতে পারে, কিন্তু আল্লাহর বন্ধু সবাই হতে পারে না। বান্দা হওয়া সহজ, বন্ধু হওয়া কঠিন, ঠিক কিনা কম? যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, এদের জীবন ইতিহাস পড়ে দেখবেন, তারা কঠোর রেওয়াজত করেছেন, কঠোর পরিশ্রম করেছেন, তারা ওয়াক্তের নামাজগুলোর পাশাপাশি তারা সব সময় তাহাজ্জুদ গুজার থাকতেন, ঠিক না বেঠিক? একটা কথা মনে রাখবেন পারাতলির বাবাজিরা, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। পরীক্ষার মধ্যে 33 পাইলো কিন্তু ছাত্র ফাঁস। এই ফাঁসের কোনো দাম আছে? আপনারা বলেন দাম আছে? দেখবেন 33 পাইলেও এটার বিশেষ বিবেচনায় ফাঁস, এটার এফ গ্রেড বলা হয়, বিশেষ বিবেচনায়। কথা বলেন। আর যারা গোল্ডেন পায়, এ প্লাস পায়, এরা 100-এ 100 পেতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। কথাটা এই কারণে বললাম, ফরজ ইবাদত করলে টাইন্না টুইন্না পাস করা যাবে, কিন্তু নফল বন্দেগী ছাড়া তো আল্লাহর ওলি হওয়া যাবে না। বাজানো, ফরজ ইবাদতের মাধ্যমে হয়তো আল্লাহ বান্দার গুনাহ মাফ করবে, কিন্তু আল্লাহর অধিক প্রিয় হইতে হলে আমাদেরকে নফল বন্দেগী করতে হবে, সুন্নত পড়তে হবে, ওয়াজিব পড়তে হবে, নফল পড়তে হবে, মুস্তাহাব পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ শুধু ফরজ নয়, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব প্রত্যেকটা আমলের প্রতি গুরুত্ব থাকতে হবে। এই জন্য আল্লাহর যারা বন্ধু হয়, আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখবেন, তারা কোনোদিন একটা মুস্তাহাব আমল পর্যন্ত বাদ দেন নাই। কিন্তু আমরা ওয়াক্তের নামাজ পড়ি না, তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজগুলা ভালো করে পড়ি না, কিন্তু দেখা যায় আমাদের নামের আগে লেখা হয় আশেকে রাসূল মাশুকে এলাহি, ঠিক না বেঠিক? তাহাজ্জুদের খবর নাই, ওয়াক্তের নামাজের খবর নাই, নবীর প্রতি মহব্বত মুখে মুখে, অন্তরে কোনো আমল নাই, তাকওয়ার খুঁটি মজবুত নয়। কিন্তু পোস্টার বিজ্ঞাপনে দেখবেন আশেকে রাসূল মাশুকে এলাহি, কিন্তু আমার নামের আগে আশেকে রাসূল যদি কেউ লেখে, আমি ডাইরেক্ট বিরোধিতা করি। কারণ বাজান, ডক্টরের ডিগ্রি অর্জন না করে কারণ নামের সাথে যদি ডক্টর লেখা হয়, এটা কি মানানসই হবে? এমবিবিএস না হইয়া যদি নামের আগে এমবিবিএস লেখা হয়, এটা ভুয়া না সত্য? এ পারাতলির বাবাজিরা, আশেকে রাসূল এটা মুখের কথা নয়, এটা অনেক উপরের দরজা। আশেকে রাসূল এটা অনেক উপরের দরজা।
আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামে আশেকে রাসূল এটা বেমানান। কারণ রাসূল তো এখনো আমাদেরকে গোলাম বলেই স্বীকার করেন ভাই। এতটা বছর পার করতেছি, বলুন তো কয়দিন আমার নবীর স্বপ্নের ঘরে পাইছেন? অথচ আমি আপনি ঘুমের ঘরে স্বপ্নে দেখি লন্ডন যাই, আমেরিকা যাই, সিঙ্গাপুর যাই, মালয়েশিয়া যাই, কিন্তু বলেন তো কয়দিন স্বপ্নে দেখছেন আমার নবীর রওজা শরীফে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিছি? এই বলেন তো কয়টা মানুষে এই সুন্দর স্বপ্নটা দেখেছে? এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আশিক রাসূল যারা হয় এরা শুধু নবীর রওজা শরীফে জিয়ারত করে না, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন এরা চোখ বন্ধ করলে আমার মায়ার নবী, দয়ার নবীর দিদার পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুরও চাই না, মন আমার যেতে চাই এই দুনিয়ার, মন আমার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো। আমরা যাব মদিনা, দেখবো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। বাইরে নারী গাড়ি বাড়ি নিয়ে দুনিয়া পাগল, যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল। ঠিক কিনা বলুন? ওরে নারী বাড়ি যশ খ্যাতির নাই রে কামনা, নবীর জিয়ারতে যাব মনের বাসনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে গেলে মদিনা। ঠিক না? আমরা যাব মদিনা, দেখব সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, বলুন নবীর দিদার চাই কি চাই না? ওরে পারাতলের বাবাজিরা রে, ও যুবক বন্ধুরা, একবার যদি নবীর দিদার স্বপ্ন যুগে হোক বাস্তবে হোক, যদি একবার নবীর দিদার হইয়া যায় গো, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়। তাইলে বলুন নবী দেখতে চাই কি চাই না? দুই হাত উঁচু করে দেখাইয়া দে আল্লাহকে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিল। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, নবী শাফিয়ানা মাওলানা। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। যারা মুমিন হবে এরা আল্লাহর বন্ধু হয়, আর আল্লাহর বন্ধু যারা হয় দুনিয়াতে যেমন তাদের শান্তি, পরকাল মুক্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার দয়াল নবী যখন শুভাগমন করেছেন পৃথিবীতে, শুভাগমন করার পরে ঈমানটাকে তাজা করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়ার মধ্যে কিভাবে প্রবেশ করলেন, ওই কথাটা আপনাদেরকে জানাতে চাই। শুনতে রাজি আছেন? আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু এখনো নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করছেন। ঠিক কি না? কিন্তু ইসলাম ধর্ম দাখিল হওয়ার পূর্বে তারা দুইজনই মক্কা শরীফের অনেক বড় ব্যবসায়ী ছিলেন, অনেক ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, তাদের অনেক টাকা পয়সা ছিল, প্রাচুর্য ছিল, কিন্তু তাদের মধ্যে তখন একটা জিনিস ছিল না, সেটা হলো ঈমান।
নবীর উপর ঈমান আনেন নাই, তারা বেদিন ছিলেন। আবু বকর, হযরতে উমর দুইজনই ইসলামের সুশীতল ছায়ায় আসেন নাই। হযরতে আবু বকর কেমনে নবীর প্রতি ঈমান আনলেন? আমার বাবাজিরা, মক্কা শরীফ থেকে হযরতে আবু বকর সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্যিক সফরে তিনি যখন রওনা হইলেন, বাণিজ্যিক সফরে তিনি যখন মক্কা ছেড়ে মদিনা শরীফের সিরিয়ার দিকে রওনা হইলেন, সিরিয়া ছিল তখনকার সময় বাণিজ্যিক কেন্দ্র। তো আমাদের যেমন রাজধানী ঢাকা বাণিজ্য কেন্দ্র, তো মক্কা শরীফের যখন বাণিজ্য হতো সিরিয়ার মধ্যে, তো আবু বকর সিদ্দিক বাণিজ্য করতে সিরিয়ার দিকে তিনি রওনা হলেন। রাস্তাঘাটে চলতেছে, কোনো গাছপালা নাই, কোনো গাছপালা নাই, মরুভূমির মধ্য দিয়ে আবু বকর সরু রাস্তা দিয়ে তিনি হাঁটতেছেন, পাহাড়ের চিপাই চাপাই। তিনি গরমের তীব্র তাপে কোথাও তিনি ছায়া খুঁজে পাচ্ছেন না। কিন্তু আবু বকর সিদ্দিক তখনও ইসলাম গ্রহণ করেন নাই। সিরিয়ার মধ্যবর্তী স্থানে যাওয়ার পরে হঠাৎ করে আবু বকর দেখতেছেন একটা বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওই বটবৃক্ষের পাতাগুলা বাতাসে নড়তেছে। তখন তিনি একটু আরাম ফিল করতেছেন যে আর একটু জায়গা, এই বটবৃক্ষের নিচে বসলে একটু আরাম পাবো, বাতাস পাবো, সেখানে ছায়া আছে। আমরা দেখবেন গরমের তীব্র তাপে কৃষক ভাইরা যখন জমিনে কাজ করতে যায়, তখন দেখবেন দুপুরবেলা যখন তীব্র তাপ যখন গরমের লাগে, তখন অনেক সময় মাথার মধ্যে ছাতা ধরে থাকে, আর না হলে দেখবেন চোখের মাঝখানে একটা এই ছামিয়ানা দিয়ে বা সুন্দর করে একটা মাচা দিয়ে অনেক কৃষক ভাইরা এই ছায়ার মধ্যে আইসা হাওরের বাতাসগুলা গায়ে অনুভব করে। কথা কোন ঠিক কিনা? কারণ অনেক সময় গাছ থাকলে গাছের নিচে গিয়ে আমরা ছায়ার জন্য বসে থাকি, গাছ আমাদেরকে ছায়া দেয়। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এটাও মনে রাখবেন, গাছ শুধু আমাদেরকে ছায়াই দেয় না, গাছের পাতায় পাতায় আমার মৌলার জিকির হয়। কারণ গাছের মধ্যে জীবন আছে না নাই? আমার যুবক বন্ধুরা, গাছ আমাদেরকে ছায়া দেয়, গাছ মৌলার জিকির করে। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হইয়া আল্লাহর জিকির করতে আমরা এনকার করি, আল্লাহর জিকির করতে কৃপণতা করি। বন্ধুরে, আবু বকর সিদ্দিক যখন দেখলেন বটবৃক্ষের ছায়া দেখা যায়, তিনি হাইটা 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 ওই বটবৃক্ষের ছায়ার মধ্যে গিয়া বসলেন। গাছের নিচে যখন বসলেন, চতুর্দিকে হাওরি বাতাস, মরুভূমির বাতাস আবু বকরের গায়ের মধ্যে আইসা লাগতেছে। হঠাৎ করে সিদ্দিক আকবর ওনার নাকের মধ্যে খুব সুন্দর একটা খুশবু পাইলেন, এত সুন্দর গ্রাণ। আবু বকর বলেন, আমি তো জীবনে কোনোদিন এত সুন্দর খুশবু অনুভব করি নাই, এই গ্রাণ কোত্থেকে আসতেছে? সুবহানাল্লাহ। কে আবু বকরকে সংবাদ দিব রে? হঠাৎ করে দেখা যায় বটবৃক্ষের ডালা বাতাসে যখন নোয় আবু বকর সিদ্দিকের চোখের সামনে নিয়ে আসলো, আমার আল্লাহ ওই ডালার মধ্যে জবান দান করলেন। আমার দয়াল নবীর মুজিজা কেমনে প্রকাশ হয় দেখো বন্ধু, দেখো রে। ওই বটবৃক্ষের ডালা আবু বকর সিদ্দিকের চোখের সামনে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ডালার মধ্যে জবান দান করলেন। আপনারা বলুন, আল্লাহ চাইলে কথা বলতে গাছ পারবে কি পারবে না? বটবৃক্ষের ডালা বলতেছে, আবু বকর, আপনার নাকের মধ্যে যে সুগন্ধ পাচ্ছেন জানেন এটা কোন জায়গা থেকে আসছে? আবু বকর বলে, আমি জানবো কিভাবে, আমি তো কোনোদিন এদিকে আসি নাই। বটবৃক্ষের ডানা বলতেছে, আবু বকর আর একটু সামনে গিয়ে দেখতে পাবেন বিশাল বড় একটা ফুলের বাগান আছে। ওই ফুলের বাগানের মধ্যে গিয়ে দেখবেন কিছু কিছু কালো গোলাপ আছে। ওই কালো গোলাপের মধ্যে সাদা অক্ষর দ্বারা একটা বাক্য লেখা আছে। আবু বকর ওই ফুলের মধ্যে ওই বাক্যটা লেখার কারণে বাতাসে সুগন্ধ ছড়াচ্ছে, গোটা পৃথিবীতে এই সুগন্ধ ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর ভাবতেছেন কি বাক্য লেখা থাকবে। তখন তিনি বটবৃক্ষের কথা শুনে তিনি অবাক যে গাছ কিভাবে কথা বলে। কোনদিন তো শুনি নাই যে গাছ কথা বলে। কিন্তু দেখেন, আমার নবীর সাক্ষী, রাসূল যে সত্য নবী, কালেমা যে সত্যবাণী, এটা গাছ বৃক্ষ তরুলতা পর্যন্ত সাক্ষী দিয়েছে।
আমরা ইনসান হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে ওই নবীকে চিনলাম না। দুঃখ লাগে, কষ্ট লাগে ভাই। আবু বকর তখনও ইসলামের সুশীতল ছায়ায় আসেন নাই। বটবৃক্ষ যখন কথা বলল, আবু বকর হাইটা 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 সামনের দিকে যাইয়া দেখতেছেন সত্যি সত্যি বিশাল বড় একটা ফুলের বাগান। ওই ফুলের বাগানটা দেখা গো আবু বকর সে দেখতেছেন সুগ্রাণটা আরো বেশি পাওয়া যায়। হঠাৎ করে আবু বকর বাগানের ভিতর যখন ঢুকলেন, তখন তিনি দেখতেছেন কিছু কিছু কালো গোলাপ দেখা যায়। ওই কালো গোলাপের পাপড়ির মধ্যে সাদা অক্ষর দিয়া কালেমা শরীফ লেখা। কালো গোলাপ জীবনে দেখছেন? গোলাপ কি কালো জীবনে দেখছেন? দেখার কথাও নয়। জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে যেই ফুলটা এখনো ফুটে নাই, কলির ভিতর রয়েছে, আমি আবু বকর আমার নিজের হাতে ফুলের কলিটা খুলবো, কলির ভিতর থেকে পাপড়ি বের করব। যদি দেখি এটার ভিতরে এই বাক্য লেখা, তাইলে বুঝবো যে এই বাণী সত্য বাণী। কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে এলেন নূরের নবী যখন মক্কা নগরে। খারাপ লাগতেছে বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, আবু বকর সিদ্ধান্ত নিলেন যেই ফুলটা এখনো কলির ভিতর থেকে বের হয় নাই, আমি আবু বকর ও ফুটন্ত গোলাপটা নিজের হাতে কইলা যদি দেখি এটার ভিতরে কালেমা শরীফ লেখা, তাইলে আমি মনে করব সত্যি এটা আল্লাহর সত্য বাণী। সঙ্গে সঙ্গে আবু বকর ও ফুটন্ত একটা গোলাপের কলি হাতের মধ্যে নিয়া নিজের হাতে যখন টাইনা খুললেন, খোলার পরে দেখা যায় গো সত্যি সত্যি ও ফুটন্ত গোলাপের ভিতর কালেমা শরীফ সুন্দর করে লেখা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রশংসা শুনলে খুশি লাগে না বেজার লাগে? আনন্দ লাগে না দুঃখ লাগে? তাইলে বন্ধুরা আমার বলুন, ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? ওরে পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও নিবারণ হয়। আর আল্লাহ নবীর শান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয়। আমরা তো পেটের ক্ষুধা দিয়া এমন ভাবে নিবারণ করি, পেটের ক্ষুধা রে, রুহের ক্ষুধা আর আমাদের প্রয়োজন হয় না, খাইবার লাগে পাগল হয়ে যায়। কিন্তু রাসূল বলেছেন এত খাইও না, খাবারটাও লিমিট করে খাইবা, পেটটারে 3 ভাগে ভাগ করবা, এক ভাগে খাবার রাখবা, এক ভাগে পানি, আর এক ভাগে আল্লাহর জিকির। তাইলে কোনোদিন ওই ব্যক্তি হার্ট অ্যাটাক করে মারা যাবে না, হার্ট ব্লক হবে না। আমার নবীর প্রত্যেকটা সুন্নত আমাদের জন্য উত্তম শিক্ষা, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা তো গরুর গোশত দেখলো জিবরাটা ফাল মারে, কথা কোন? ডাক্তারে বলছে যে এটা অ্যালার্জি, খাইয়েন না। এটা পৃথিবীর মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো রাহমাতাল লিল আলামিন। নবী আসার কারণেই তো আজকে এত আয়োজন, এত কিছু পাইলাম, কথা বলেন ঠিক কিনা? নাকি শুধু পেট ভরে নিয়ামত খাইবার জন্য আসছে? বাজান খাইবেন, নিয়ামত ভক্ষণ করবেন, কিন্তু এটার মধ্যে শৃঙ্খলা থাকতে হবে, এটার মধ্যে লিমিটেশন থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের পেটটাকে 3 ভাগে ভাগ করো, এক ভাগের মধ্যে রাখবা খাবার, কাছ থেকে তাবির জানবেন। তখন তিনি গেলেন একজন ঈসাই পাদ্রীর কাছে, জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? পাদ্রী কয় আচ্ছা বলেন তো আপনার নাম কি? তখন তিনি বলেন আমার নাম আবু বকর। তোমার স্বপ্নের তাবির হলো
তুমি ওই মহান নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হইবা, পাইব শান্তি ওই মরণে, তি থাকবে না রে ভয়, নবী নবী কইরা আমার মরণ। ওরে আবু বকর, আজকে আমি ধন্য হয়ে গেলাম তোমার মতো একজন নবীর প্রেমিক পাইয়া। তুমি মক্কাতে যাইয়া যদি দিনের নবীর সাথে তোমার দিদার হয়, সাক্ষাৎ হয়, আমি পাদ্রীর সালাম খানা আমার নবীর কদমে পৌঁছাইয়া দিও। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ঈসাইদের বয়ে পাদ্রী তার ঈমান প্রকাশ করে না, সে যে রাসূলের উপর ঈমান এনেছে। একটু কম্পেয়ার করে দেখবেন ইসলামটাকে আমরা কোন জায়গায় নিয়ে যাইতেছি, ইসলামের অনুশাসন কেমন ছিল, আমরা ইসলামটাকে কোথায় নিয়ে যাইতেছি বাজান, একটু কম্পেয়ার করবেন। আসলে খালি হুজুর একটু নামাজের কথা কইেন, হুজুর নামাজের কথা কইেন। এই মিয়া নামাজ তো আজাজিল ফেরেশতা পড়ছে, মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাগুলোর সর্দার। তাফসীরকারগণ বলেছেন পৃথিবীতে এমন কোন সুই পরিমাণ জায়গা নাই যেখানে আজাজিল ফেরেশতার সিজদা না পড়ছে। নাকি মিথ্যা বললাম? এত নামাজ পড়ছে, পড়ার পরেও লানতের তো তার গলার মধ্যে আসছে না নাই? একটা আদেশ অমান্য করার কারণে সে মুআল্লিমুল মালায়েকা থেকে শয়তানে পরিণত হয়েছে। কথা বলেন। কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। ওরে আদম রে করিল পয়দা, দুস্তি করতে আপে খোদা, লইতে এশকেরি ফায়দা, মূর্খ খলিফা আদম হই। কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। ওরে আদম সিজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া। ঠিক না বেঠি? আদম সিজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া, লানতের তো গলায় লয়া স্বর্গ হইতে বাহির হই। কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। এ বাবাজিরা আমার, এই আদম কুলে আল্লাহ রাব্বুল আলামিন সূরতে বাশার রূপ দিয়া রাসূলকে পাঠানোর কারণে আমার আল্লাহ আদমের সূরত ভিন্ন করে দিয়েছেন। নাকি এক না ভিন্ন? এটা কিভাবে কথা বুঝেন না আপনারা? পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর আকার আকৃতি নমুনা এক, সূরতের মধ্যে পরিবর্তন নাই, ওজনে কম বেশি হয় কিন্তু সূরত এক। একটা মুরুগ দেখেন হাজার হাজার মুরুগ একই রঙের, একই সূরত। একটা গরু দেখেন হাজার হাজার গরুর সূরত এক। একটা মহিষ দেখেন হাজার হাজার কোটি কোটি মহিষ এক। কিন্তু আল্লাহর আদমের দিকে তাকাইয়া দেখেন, আপনার যেমন হাত আছে আমার আছে, আপনার যেমন চোখ আছে আমার আছে, আপনার যেমন কান আছে আমার আছে, আপনার মাথায় চুল আছে আমার আছে, অল বডি কমপ্লিট। কিন্তু কারো রূপের সাথে কারো রূপের মিল আছে? কথা বলেন আছে? ভাইয়ার আমার, বন্ধুর আমার, আল্লাহ কয় আমারে দেখতে হলে আসমানও তাকাতে হবে না, জমিনও তাকাতে হবে না, আমার আদম সৃষ্টির দিকে তাকাইলেই তোমরা বুঝবা আমি আল্লাহ কি। একটা বাবার ঔরসে 3টা 4টা সন্তানের জন্ম হয়, আরো বেশিও হয়। আপনারা বলেন তো স্বামীর চেহারার সাথে স্ত্রীর চেহারার মিল আছে? যেই মায়ের পেট থেকে 3টা 4টা সন্তান ভূমিষ্ঠ হয়, এক একটা সন্তানের এক একটা রূপ, নাকি মার চেহারার সাথে সন্তানের চেহারার মিল আছে? তাইলে এবার চিন্তা করে দেখেন, আমরা যে এখানে যেই মানুষগুলা বসলাম বাজানো, আপনার নাক আছে আমার আছে, আপনার চোখ আছে আমার আছে, আপনার কপাল আছে আমার আছে, অল বডি কমপ্লিট আছে। কিন্তু আব্বা বলেন তো কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল আসেনি? যত বিলিয়ন মানুষ তত বিলিয়ন রূপ। আই হাই রে, কেমন কারিগর আমার আল্লাহ! যত বিলিয়ন মানুষ তত বিলিয়ন রূপ। এটা কেন জানেননি? যাতে পৃথিবীর কোন মানুষ বলতে পারে না ওই ব্যক্তিটা নবীর মতো। পৃথিবীর কোন মানুষ যাতে বলতে পারে না যে রাসূল অমুকের মতো। তিনি সূরতে বাশার, মূলত মানুষ,
হাকিকতে তিনি আল্লাহর নূর। কথা বলেন ঠিক না বেঠিক? ওই নবীকে যারা চিনেছে এরা ইমানদার, নবীকে যারা চিনে নাই সারা জীবন নামাজ পড়লে লাভ হবে কি? এরা বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, এই সব কিছু হচ্ছে আমল, আর আমার নবী হইছে ঈমান। সারা জীবন আমল করতে করতে কপালে কালো দাগ পড়ে গেল, নবী চিনলাম না, আমলের কোনো মূল্য আসেনি। কথা বলেন আসেনি? এই জন্য কবি বলেছেন, রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক না বেঠিক? এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবী পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন ঝগড়া করার জন্য নয়, ফেসাদ করার জন্য নয়, পৃথিবীর মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য। আর আলোর পথ দেখাতে গিয়া সর্বপ্রথম যে আমলের শিক্ষা রাসূল দিয়েছেন, এই শিক্ষাটাই হলো নামাজ। এই শিক্ষাটা কি? নবী তো মারামারি শিক্ষা দেন নাই, কাটাকাটি শিক্ষা দেন নাই। রাসূল আয়েশা তিনি সিজদা অবনত হয়ে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে যদি গুনার মাফ চাইতে হয় আমার আল্লাহর কাছে সিজদা দিয়ে তোমরা গুনার জন্য অনুতপ্ত হও। ঠিক না বেঠিক? কারণ সিজদার মালিক একমাত্র কে? আর ওই সিজদা আমাদেরকে শিক্ষা দিয়েছেন দয়াল নবীজি। কারণ আমি আপনি পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করি উলঙ্গ হইয়া, আমাদের মুখটা থাকে আসমানের দিকে, কিন্তু রাসূল যখন পৃথিবীতে শুভাগমন করেছেন, আমার নবীজির শরীর মুবারকের মধ্যে জান্নাতি পোশাক ছিল। জান্নাতি পোশাক পরিধান করে আমরা যেই রকম মায়ের লজ্জাস্থান দিয়ে আসি, রাসূল কিন্তু মায়ের লজ্জাস্থান দিয়ে আসেন নাই। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মাতা আমেনা খাতুন আমাকে যখন তিনি ভূমিষ্ঠ করেন, তখন ওনার নাভিমূল থেকে নূরের একটা রশ্মি বের হতে দেখেছেন। যেই নূরের রশ্মি বের হওয়ার সাথে সাথে আমি রাসূলকে আল্লাহ তাআলা সূরতে বাশার অর্থাৎ মানব রূপ দান করেছে, আর বস্ত্রার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। আরো জোরে কোন। শুধু তাই নয়, আরো দলিল নিয়ে যান, রাসূল যে পৃথিবীর কারো মতো নয়, আমাদের মতো নয়। আমি আপনি দুনিয়াতে আসার পরে বাজান বয়স যখন 6 কিংবা 7 বছর হয় বা 8 বছর হয়, আমার আপনার একটা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটার নাম হলো সুন্নতে খতনা, যেটা মুসলমানি কয়। বাপ বিদেশ থাকলে কই ফুত আমি আইয়া করামু। কথা কোন ঠিক না বেঠিক? বাড়ির মধ্যে বিশাল অনুষ্ঠান করে ধুমধাম করে খাবার দাবার হয়, আমাদের সুন্নতে খতনা হয়। তো সুন্নতে খতনা যদি হয়, বাচ্চাটা যদি বয়সে ছোট হয়, তার লজ্জাস্থানটা ডাক্তার সাহেবের চোখে পড়েনি, খলিফা যিনি বাড়িতে এসে কাজ করে ওনার চোখে পড়েনি, 2-4 জন যে পাশে থাকে তাদের চোখে পড়েনি। ভাইয়ার আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি আমার রবের নিকট এতই সম্মানিত। এটা কিন্তু হাদিস শরীফ, আমি বাংলাটা বলতেছি। আমার রাসূল বলেছেন, আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আমার রব আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান পৃথিবীবাসীর জন্য দেখা আল্লাহ হারাম করে দিয়েছে। এই হাদিসের হাসিয়াতে আসছে নবীজির 11 জন বিবি ছিলেন। কয়জন? যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, যারা হচ্ছেন মুমিনদের মা। এই 11 জন বিবির মধ্য হতে কেউ কোনোদিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মুবারকের দিকে তাকাইবার সুযোগ হয়, ইভেন রাসূল নিজেও কোনোদিন আপন লজ্জাস্থান মুবারকের দিকে তাকান নাই। আর তাকাইবেনই বা কেন? নবীজির চুল মুবারক, আঙ্গুল মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারক, রক্ত মুবারক, দাঁত মুবারক, আকাদ মাসবাক নূরুন আলা নূর মুবারক। আওয়াজ করেন ঠিক না বেঠে?
কষ্ট হইতেছে, রাগ করতেছেন? এইবার পরিবেশটা খুব সুন্দর। গত বছর ওয়াজ করছি, কিছু লোক ছিল কিন্তু আমার মনটা বেজার ছিল। তারপরে নিজের থেকে উদ্যোগ নিয়ে কমিটির পরামর্শে বলেছিলাম যে সুন্নি মাহফিলের বরকত হচ্ছে তাবারুক। বলছিলাম না? আমার গাউসে পাক বলেছেন মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয় এটা 41টা রোগের ওষুধ হয়ে যায়। আর অনেক সময় এই রাতে বেলায় দাদা যখন ঘরে যায়, নাতিরা ডাক দিয়া কয়, দাদা মাহফিল থেকে কিছু আনছেননি? বাবা যখন ঘরে যায়, বাচ্চারা ঘুম থেকে ফালদা উঠে, আব্বা মাহফিলে তাবারুক দিছিনি? যদি তাবারুকের প্যাকেটটা পকেটে না থাকে তখন বাবার মনটা বেজার হয়, দাদার মনটা বেজার হয়। আর যদি একটা বিস্কিটও তাবারুক পকেটে নিয়ে ঘরে যায়, নাতি যদি জিজ্ঞেস করে, ছেলে যদি জিজ্ঞেস করে, ওরে ফুত আনছি, ও ভাই আনছি, ঠিক না বেঠিক? তাহলে গত বছরের চেয়ে এই বছর উপস্থিতি কম না বেশি? কম না বেশি? তাহলে ভাইয়ার আমার নিয়ামতের গুণ আসেনি? কথা বলেন। তাহলে দেখবেন ভবিষ্যতেও আপনাদের মাধ্যমে এটা আরো সুন্দর হবে। কষ্ট হইতেছে আপনাদের? আসুন মূল আলোচনায় চলে যাই। আমার নবী কারো মতো নয়। রাসূলকে আল্লাহ যেই রূপ দ্বারা সৃষ্টি করেছেন এটা নবীর জন্যই প্রযোজ্য, ঠিক না বেঠিক? এই জন্য পৃথিবীতে কেউ যাতে না বলতে পারে তিনি অমুকের মতো, অমুকের মতো। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, এমুকের মতো তমুকের মতো না বলার জন্য আমার আল্লাহ এক একটা আদম সন্তানরে এক একটা রূপ দান করেছে। কিন্তু হাত, পাও, নখ, চোখ সব কিছু ঠিক আছে, কিন্তু কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল। গভীর মনোযোগ বাবাজিরা আমার। ওই নবীকে চিনার জন্য আবু বকর সিদ্দিক ওই নবীর প্রেমে পাগল হইয়া তিনি মক্কা ছেড়ে, সিরিয়া ছেড়ে যখন মক্কার দিকে আসবেন, পাদ্রী সালাম দিল। তখন আবু বকর মক্কাতে আইসা চতুর্দিকে তাল্লাশ করতেছেন। আমাদের মূল বক্তব্য কিন্তু এই জায়গায় ছিল, মনে আছে? নালে তো কবেন হুজুর দি করতে কই গেল গা। বাবাজিরা আমার মূল আলোচনায় চলে আসলাম। আবু বকর সিদ্দিক সিরিয়া থেকে সকালবেলা পাদ্রীর সালাম সঙ্গে নিয়া তিনি যখন মক্কার পানে আসলেন, চতুর্দিকে আমার নবী তাল্লাশ করতেছে। হঠাৎ করে আবু বকর আমার নবীর দেখা পায়া গেছে। আরো জোরে কম। এ বন্ধু, ইতিপূর্বে আবু বকর কোনদিন আমার নবীর দিকে মহব্বতের নজরে তাকান নাই। এই প্রথম নবীর উপর ঈমান আনার জন্য আবু বকর নবীর সামনে গেলেন। কিন্তু যাওয়ার সাথে সাথে আমার দয়াল নবী নিজে থেকে বলতেছেন, আবু বকর বলার আগে রাসূল বলতেছেন, আবু বকর তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। আবু বকর অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আমি নবীর উপর ঈমান আনতে এসেছি, কালেমা পড়তে আসছি, এই সংবাদ তো আমি রাসূলকে আগে দেই নাই, বা পাদ্রীও তো আমার আগে আসার কথা না। পাদ্রী তো নিজেই নবীর কাছে, নবীরকে আমার মাধ্যমে সালাম দিয়েছে, ঠিক না বেঠিক? আবু বকরের মধ্যে একটা হেজিটেশন সৃষ্টি হইল। আরে নবী জানে কেমনে? আপনারা বলেন, আমার নবী জানতে পারে কি পারে না? রাসূলকে জানাইছেন কে? আমরা সুন্নি জামাতের লোকরা এই কথা কখনো বলি না যে রাসূল নিজে নিজে জানেন। আল্লাহ রাসূলকে জানিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? শুধু একটা জিনিস নয়, আল্লাহর সৃষ্টি তত্ত্বের মধ্যে যতটা জগৎ সমূহ আছে, যতটা জগৎ সমূহের মধ্যে যত গোপন তত্ত্ব আছে, সব কিছু আমার আল্লাহ আপন হাবিবরে শিখাইয়া বুঝাইয়া জানাইয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য রাহমাতাল লিল আলামিন রূপে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু, আবু বকর সিদ্দিক জোরহাত কইরা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই কালেমা পড়ব, কিন্তু নবী গো আমি শুনেছি নবীগণ নাকি মুজিজার অধিকারী। কিসের অধিকারী? ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি নবীগণ নাকি মুজিজার অধিকারী। নবী গো, আমাকে যদি কালেমা পড়াইবার আগে আপনার মুজিজার কোনো একটা নিদর্শন দেখাইতেন, আমি ইসলাম গ্রহণ করে শান্তি অনুভব করতাম। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আবু বকর, মুজিজা যদি দেখতে হয় তাহলে শোনো, তুমি যখন মক্কা থেকে রওনা হইয়া সিরিয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম,
তুমি বটবৃক্ষের ডালায় বসেছিলাম, ডালার নিচে বসেছিলাম, বটবৃক্ষের ডালা তোমাকে বলেছে ফুলের বাগানের সন্ধান দিয়েছে, ওই ফুলের বাগানের ভিতর তুমি কালেমা শরীফ লেখা দেখছো, অফুটন্ত গোলাপ তোমার হাতে খইলা তুমি দেখছো, এটার ভিতরে কালেমা শরীফ লেখা। আবু বকর অবাক, আরে নবী জানে কেমনে? আমার নবী জানতে পারে কি পারে না? আরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি, আরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। ও ভাই, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। ঠিক কিনা কম বন্ধু? আবু বকর অবাক হয়ে গেল, আর নবী জানে কেমনে? আমার নবী কয়, আবু বকর শুধু এটা নয়, তুমি যখন সিরিয়াতে গিয়েছিলা, রাত্রি যাপন করেছ, আসমানের চন্দ্র সূর্য তোমার কোলে হাজির হয়েছে, এটা দেখেছ, ওই স্বপ্নের তাবির জানার জন্য পাদ্রীর কাছে গিয়েছ। হে আবু বকর, ওই পাদ্রী তোমাকে স্বপ্নের তাবির বলে দিয়েছে। শুধু তাই নয়, ওই পাদ্রী আমি নবীর উপর ঈমান এনেছে, তোমার মাধ্যমে ওই পাদ্রী আমি নবীর একটা সালামও দিয়েছে। বলো, এটাই কি আমার মুজিজা যথেষ্ট নয়? আবু বকর সিদ্দিক জোর হাত কইরা বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর কোনো কথা বলবো না, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করেন, আমি বিশ্বাস করি আপনি সত্যিকারের যে আল্লাহর রাসূল, এতে আর কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে মুজিজার অধিকারী, আপনি যে সত্য আল্লাহর নবী, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। নবী গো, তাড়াতাড়ি করে আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আমার নবী আবু বকর সিদ্দিককে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দিলেন। বন্ধু, মুসলমান হওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক কয়, নবী গো, যেহেতু আমি এখন সত্য ধর্মে দাখিল করেছি, আমার বলতে তো আমার আর কিছু নাই, আমার বলতে তো আমার আর কিছু নাই। তখন আবু বকরের ব্যবসায়িক মালামাল, ওনার যত অর্জিত সম্পদ ছিল, সব সম্পদ বাইতুল মালের মধ্যে নিয়ে জমা করে আমার নবীর কাছে আইসা দাঁড়ায়া কয়, নবী গো, আমার বলতে আমার আর কিছু নাই, শুধুমাত্র আমার গায়ের জামা কাপড় ছাড়া আমার আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু আপনি নবীর কদমে কুরবান করে দিলাম। ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগধুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার উপর নজর রাখেন, আমার কিসের চিন্তা, আমার কিসের ভয়? নবী গো, আমার রংমহলের মধ্যে আপনি নবী ছাড়া আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমেই তো আমি মওলার দর্শন পাইব, এই জন্য নবী গো, এখন থেকে আমি আপনার গোলামি করতে চাই, আমাকে আপনি গোলাম বলে স্বীকার করুন। আমার রাসূল গোলাম বলে স্বীকার করলেন। কিন্তু আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক এমন ভাবে আমার নবীর গোলামি করলেন, বন্ধুরে, যেই লোকটার এত বড় ব্যবসা ছিল, এতগুলা টাকা ছিল, এই আবু বকরও কোন সময় উপাস থাকতে হয়েছে। এটাও আমার নবী শিক্ষা দিয়েছেন যে মাঝে মধ্যে আমাদের খাবার থাকবে না, আবার আল্লাহ চাইলে রিজিক দিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আপনারা বলুন, রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? আমার নবীর ভান্ডারে খাবারের কোনো কমতি আছে? কিন্তু মাঝে মাঝে রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন যে সব সময় ঘরে পর্যাপ্ত খাবার থাকবে না,
খাবার যদি না থাকে তোমরা চুরি ডাকাতি করবা না, ছিনতাই করবা না, কারো পকেটে হাত দিবা না। এই শিক্ষা রাসূল সাহাবায়ে কেরামের মাধ্যমে প্রকাশ করেছেন। আমার নবীর একটা মুজিজা বলে শেষের দিকে চলে যাব, কষ্ট নেবেন না তো। এটা মিশকাত শরীফে এই বর্ণনা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে আবু বকর সিদ্দিক, হযরতে উমর, তারা দুইজনই ক্ষুধার্ত। পেটের যদি ক্ষুধা থাকে, আপনারা বলেন ক্ষুধার তৃষ্ণা নিবারণ করা না পর্যন্ত মনে কি শান্তি থাকে? এই আমার বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে খাবার নাই, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে খাবার নাই। তারা দুইজনই ক্ষুধার্ত, তারা দুইজনই ক্ষুধার্ত। এক বেলা নয়, দুই বেলা নয়, তিন বেলা নয়, টানা 2 দিনের ক্ষুধার্ত। হযরতে আবু বকর, হযরতে উমর, যাদের সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু ঈমানের পক্ষে দাখিল হওয়ার কারণে, নবীর পক্ষে আসার কারণে, ইসলামের সুশীতল ছায়ায় আসার কারণে দেখা যায় 2 দিন তাদের ঘরে খাবার নাই। পেটের ক্ষুধায় কাতর হযরতে উমর, হযরতে আবু বকর। এটা কিসের শব্দ একটু পর পর হয়? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি শাফি মাওলানা। বাবাজিরা আমার, আবু বকর সিদ্দিক 2 দিনের ক্ষুধার্ত, হযরতে উমরও 2 দিনের ক্ষুধার্ত। পেটের ক্ষুধায় দুইজন কাতর। হযরতে আবু বকর আর সহ্য করতে পারে না পেটের ক্ষুধা, তখন তিনি ওনার পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখছেন। একইভাবে হযরতে উমর, তিনিও পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখেছেন। সব শোনাবো ইনশাআল্লাহ। হাতে ধীরে খায়, কুলের লাগাল খায়, গরম গরম খায়, মুখ পুরা যায়। মুরব্বিরা কয় ঠিক নিও। আর আল্লাহ কোরআনে পাকে বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি নিশ্চয়ই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক কি না? তো যেহেতু বৈশা গেছি আর আপনারাও লড়তেছেন না, তো আমরা কি এখান থেকে হুদা মুখে যাই মুগা? তাবারুক তো আছে, আলহামদুলিল্লাহ কোন নাকি শেষ করে দেব? আর একটু সময় বসতে রাজি আছেন? কারা কারা রাজি না 2 হাত তুলে দেখান। আচ্ছা, বুঝে নাই? আসলে এটা তারার দোষ না, তাদের মধ্যে এখন জোশ আছে, জোশ। এরা হুশ হারাইয়া জোশের মধ্যে গেছে, এলাকা দিশ পাইতেছে না হুজুরে কিতা কইছে কিতা না। আসলে আমরা সবাই যারা হাত তুলছে তারা বসতে রাজি, ঠিক কিনা কোন? কারা কারা কাজী হাত তুলেন? ও কাজী সাহেব আছে দিন। যাক আলহামদুলিল্লাহ, ইডেও না বুঝা তুলছে। এবার বলেন আরো কিছু সময় বসতে কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ওয়াজ ও দোয়া মাহফিল জিন্দাবাদ কইছে না জিংলা বাস কইছে? পিছন দা যেমন কিছু কিছু মানুষে জিংলা বাস কইছে। সবাই জিন্দাবাদ বলছেন তো? পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী মাওলানা। একটু মনোযোগ, খুব সংক্ষেপ করে বলে দেব। পেটের ক্ষুধায় কাতর হইয়া হযরতে আবু বকর পেটের মধ্যে পাথর বেঁধে ফেললেন, হযরতে উমর পেটের মধ্যে পাথর বেঁধে ফেললেন। ক্ষুধা তৃষ্ণা নিবারণ করার জন্য হযরতে আবু বকর বলতেছেন, উমর চলুন দয়াল নবীর হুজরা শরীফের মধ্যে যাই, সেখানে গেলে হয়তো খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই সিদ্ধান্তে হযরতে আবু বকর উমর
2 দিনের ক্ষুধার্ত হইয়া দুইজনে পেটের মধ্যে পাথর বাইদা দয়াল নবীর হুজরা শরীফের মধ্যে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। মদিনার কামলিওয়ালা নবী হুজরা শরীফের দরজা খুলে বের হলেন। বের হইয়া দেখতেছেন হযরতে উমর, হযরতে আবু বকর নবীর কদম মুবারকে হাজির। আমার নবী উম্মতের মনের খবর জানে কি জানে না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপর রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর কি ব্যাপার, এত করুণ কণ্ঠে ডাকলা কেন? তখন হযরতে আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আমাদের জীবন আপনার কদমে কুরবান, কিন্তু নবী গো ডাক দিয়েছি এই জন্য, আজকে 2 দিন ধরে ঘরের মধ্যে খাবার নাই, পেটের ক্ষুধায় কাতর হইয়াছি ইয়া রাসূলুল্লাহ। এই যে দেখেন নবী গো, আর সহ্য করতে পারি না, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর রে, ও ওমর, তোমরা যেমন 2 দিন খাও নাই, আমি রাসূলও 2 দিন খাই নাই। নবীর কাছে খাবারের কমতি ছিল, খাবারের অভাব আছে, কিন্তু আমার নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, নবীজির মুজিজা প্রকাশ হবে, এই জন্য রাসূল বলেছেন, আবু বকর দেখো, তোমরা তো একটা পাথর পেটের মধ্যে বেঁধে রাখছো, এই দেখো আমি রাসূল আমার পেট মুবারকে 2টা পাথর বেঁধে রেখেছি। হযরত আবু বকর, হযরত উমর ডাক দিয়ে কই, নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবী, আমরা যদি না খাইয়া মরেও যাই, আর কোনদিন ইয়া রাসূলুল্লাহ খাবারের আবদার করব না। যেই নবীর পেট মোবারকে উম্মতের জন্য পাথর বাইদা রাখছে, নবী গো যদি না খাইয়া মারাও যায়, আর কোনদিন খাবারের আবদার করব না। রাসূলের সঙ্গে যখন এই আলাপচারিতা চলছে, এমন সময় নবীর একজন সাহাবী তিনি আড়ালে থাইকা সব কথা শুনলেন। ওই সাহাবী আয়েশা বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের সব আলাপ আলোচনা শুনে ফেলছি। নবী গো, আমি একটু আগে দেখেছি আপনার উম্মত হযরতে মিকদাদের বাড়ির মধ্যে একটা রুমের ভিতরে অনেকগুলা খেজুর তিনি স্তূপ করে রেখেছেন। নবীজির একজন সাহাবী, ওনার নাম হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত মিকদাদ সাহাবীর বাড়িতে দেখেছি, উনি ওনার রুমের ভিতরে অনেকগুলা খেজুর স্তূপ করে রেখেছেন, সেখানে গেলে আপনাদের খেজুরের কমতি হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, উমর চলো। তাদেরকে সাথে নিয়ে রাসূল মিকদাদ সাহাবীর বাড়িতে গেলেন। হযরতে মিকদাদকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বের হইয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেমনে কেমনে ওদমের বাড়িতে যেই নবীর দাওয়াত করো আনতে পারি না, যেই নবীর দাওয়াত করো সুযোগ পাই না, দিনের নবীর নুরানি কদম মুবারক কেমনে গোলামের বাড়িতে পড়লো। আমার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, এ মিকদাদ, আমরা 3 জনই ক্ষুধার্ত। সুবহানাল্লাহ। আমার আবু বকর, উমর আজকে 2 দিন পার হয়ে গেছে, কিছু খাই নাই। মিকদাদ, আমার এক উম্মত সংবাদ দিয়েছে তোমার ঘরে নাকি রুমের ভিতরে খেজুর স্তূপ করে রেখেছো, এখান থেকে কিছু খেজুর আমাদেরকে খেতে দাও। এই কথা বলতে না বলতে মিকদাদ সাহাবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া হযরতে মিকদাদ সাহাবী ডাক দিয়া বলতেছে, নবী গো, একটু আগেও যদি আপনি নুরানি তশরিফ আনতেন, আমি কিছু খেজুর দিতে পারতাম, কিন্তু নবী গো, আপনি আসার পূর্বক্ষণে আমি আমার ঘরে যত খেজুর স্টকে ছিল, স্তূপ করে রেখেছিলাম, সমস্ত খেজুর ওই এলাকার গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার পূর্বক্ষণে আমি এলাকার এতিম মিসকিনের মধ্যে সব খেজুর বন্টন করে দিয়েছি। আমার নবী খুশি না বেজার? নবী খুশি না বেজার?
আমার রাসূল খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মিকদাদ এবার বলো তোমার বাড়ির আশেপাশে কোনো খেজুরের গাছ আসেনি? মিকদাদ সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির আশেপাশে কোনো খেজুরের গাছ নাই, তবে নবী গো একটা গাছ আছে, এই গাছের মধ্যে কোনোদিন ফল আসে না, পাতাগুলা মরে আছে, গাছটাও শুকিয়ে গেছে। আমার রাসূল বললেন, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। নবীজির শরীর মোবারকের চাদর মোবারক খানা খুলিয়া মিকদাদ সাহাবীর হাতের মধ্যে দিয়া রাসূল বললেন, মিকদাদ যাও এই চাদর খানা এই মরা খেজুর গাছের নিচে বিছাইয়া দাও, আর মরা খেজুর গাছটাকে একটু ডাক দিয়া বলবা, আল্লাহর হাবিব তোমার কাছে কিছু খেজুর চেয়েছে। আরো জোরে কোন, আমার নবীর প্রেমিকেরা, এ যুবক বন্ধুরা, মিকদাদ সাহাবী সত্যি সত্যি নবীজির চাদর মোবারক খানা আয়না গাছের নিচে, গাছ আমি মিকদাদ তো জীবনে কোনোদিন দেখি নাই তোমার মধ্য থেকে ফল আসতে, তোমার পাতাগুলা সবুজ হইতে, কিন্তু আমি এখন একটা আবদার তোমার কাছে নিয়ে আসি নবীর পক্ষ হতে। রাহমাতাল লিল আলামিন নবী তোমাকে স্মরণ করেছে, তোমার কাছে কিছু খাবার চেয়েছে। এই কথাটা বলতে দেরি হয়েছে, আমার মদিনার কামলিওয়ালা নবীর শান ও মান কত বড়, নবীজির মুজিজা কেমনে প্রকাশ হয়ে গেল দেখে, আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়া যেটা বের হয় আল্লাহ সেটাই কবুল করে নেই, ঠিক কিনা বলেন? সাহাবী বলতে দেরি হয়েছে, এই মরা খেজুর গাছটা জিতা হইতে দেরি করে নাই, পাতাগুলা সবুজ হয়ে গেছে। যেই রকম ভাবে গাছের মধ্যে ফল পাকলে যেই রকম দেখা যায়, এই খেজুরগুলা তরতাজা খেজুরগুলা গাছের মধ্যে পাইকা আছে, আর চাদরের মধ্যে গাছ থেকে টপ টপ করে একটা একটা খেজুর পড়তেছে। যেই গাছে কোনোদিন ফল আসে নাই, আসার কথাও না, নবীজির মোহব্বতে নবীজির আহ্বানে দেখা যায় গাছ থেকে টপ টপ করে ফলগুলা চাদরের মধ্যে পড়তেছে। পড়তে 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 চাদরটা যখন ভরপুর হয়ে গেছে, মিকদাদ সাহাবী চতুর্পাশ জমায়া, এখন তিনি হাতে করে আনতে পারে না, তখন এই খেজুর এমন ভাবে তিনি জমাইলেন, জমাইয়া কান্দ কইরা নবীজির সামনে আইনা হাজির করলেন। রাসূল বললেন, কি ব্যাপার মিকদাদ? মিকদাদ সাহাবী ডাক দিয়া কই, নবী গো আপনার জবান মুবারকের বরকতে আপনার শান ও মান কত ঊর্ধ্বে, নবী গো আমি গাছটাকে আপনার পক্ষ থেকে শুধু আহ্বান করেছিলাম, আমার আল্লাহ ওই গাছটাকে জিতা বানাইতে দেরি করে নাই, পাতাগুলা সবুজ হইতে দেরি করে নাই, ফল ধরতে দেরি করে নাই, ফল ধইরা টপ টপ করে চাদরের মধ্যে পড়তে পড়তে নবী গো আমি দেখতেছি চাদরটা ভরপুর হইয়া গেছে, এই জন্য তাড়াতাড়ি করে জমায়া নবী গো হাতে করে তো আনতে পারে না, কান্দে করে নিয়ে আসছে। আমার রাসূল বললেন, মিকদাদ রে, ও আমার উম্মত মিকদাদ, তুমি যদি চাদরটা না জমাইতা, যদি ওই চাদরের মুখ খোলা থাকতো, চতুর্পাশ খোলা থাকতো, তাইলে কিয়ামত পর্যন্ত ওই গাছ থেকে অটোমেটিকলি খেজুর পড়তে থাকতো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর শান ও মান কত ঊর্ধ্বে। রাসূল বললেন, যদি তুমি না জমাইতা তাহলে কিয়ামত পর্যন্ত ওই গাছ থেকে খেজুর পড়তে থাকতো। কিন্তু ভাইয়ের আমার, অনেকগুলা খেজুর জমাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নেও তোমরা এখান থেকে খেজুর খাও। রাসূলও খেজুর বক্ষণ করলেন, করার পরে ভাইয়ের আমার মিকদাদ সাহাবীকে অবশিষ্ট খেজুরগুলা রাসূল দিয়ে বললেন, মিকদাদ নেও, এখন তুমিও খাও, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে বন্টন করে দাও। তাইলে নবীর গোলামি করলে লাভ না লস? নবীর গোলামি যারা করবে এরা মুমিন হবে, নবীর গোলামি যারা করবে তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? আর নবীর গোলামি যার অন্তরে নাই, আল্লাহর মোহব্বত তার অন্তরে নাই, এরা নামাজ পড়লে রোজা রাখলে কি হবে? এটা দ্বারা কোনো ফায়দা হবে না। এই জন্য বাবাজিরা আমার, আমরা নামাজ পড়ব নামাজের মতো। আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করা হয়, আর এটার নাম হচ্ছে নামাজ। তো
তো আমি প্রথমেই বলেছিলাম যে আজকে অনেকের এশারের নামাজ কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, ফজরও কাজা হয়েছে, ঠিক না বাজান? তাহলে এই যে দৈনিক এতগুলা অপরাধের শিকার আমরা হচ্ছি, আল্লাহর কুদরতি আদালতে এর বিচার দিতে হবে না? তাইলে মাহফিল করলে লাভ হবে কি যদি আমরা নামাজ না পড়ি? আমি সিলেট হবিগঞ্জ থেকে আইসা আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলবো, মাহফিলের সার্থকতা তখন হবে যদি আমরা আজকের পর থেকে নামাজি হয়ে যাই। মাহফিলের সার্থকতা তখন হবে যখন আমরা বিনয়ী হয়ে যাই, নম্র হয়ে যাই, শালীন হয়ে যাই, আমরা নামাজি হয়ে যাই, তখন গিয়া মাহফিলের সার্থকতা হবে, ঠিক কিনা বলেন? তো আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো যে আপনারা আজকের পর থেকে আমরা আর কেউ যাতে নামাজ কাজা না করি, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা কোনো মানুষের ক্ষতি করব না, আমরা পারলে একজনের উপকার করব, কোনোদিন ক্ষতি করব না। 3 বেলা না খাইয়া প্রয়োজন হলে 1 বেলা খাবো, তারপর আমাদের খাবারটা হালাল খাবার রাখবো, ঠিক না ঠিক? হালাল খাবার খেয়ে দেখবেন শরীরের মধ্যে আরাম ফিল হবে। আর হারাম যারা খায়, হারামের মধ্যে কোনোদিন আরাম নাই, কথা কোন ঠিক না ঠিক? হারামে আরাম আছে কিন্তু হালালে শান্তি আছে। আল্লাহ পাক যেন আমি সহ আমাদের সবাইকে যেন হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আব্বাজির আমার, আজকে আপনাদেরকে দেখে আমার মনটা এত ভরে গেছে যে আমার কাছে মনে হচ্ছে যে আপনাদেরকে দেখে যে যেন এখনো মাগরিবের আজানি হয় নাই, অথচ ঘড়ির কাঁটায় তাকাইয়া দেখেন প্রায় 1টার নিকটে হয়ে গেছে। তো বাবাজি অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করব। তবে আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আমরা যেমন খুশি, ওই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। আমরা কবরবাসীর রুহুকে দেখি না, কিন্তু কবরবাসীর রুহু কিন্তু আমাদেরকে দেখতেছে। আজকে কার ছেলে, কার নাতি, কার বাতিজা, কার বাগনা এই নবীর বাগানে বসা কবরবাসীর রুহু ঠিকই দেখতেছে, আর এরা অপেক্ষা করতেছে যে আমার ছেলেটা আমার কথা মনে করে কানবে। মা মনে করতেছে যে আমার ছেলেটা আমার কথা মনে করে কানবে। এরা অপেক্ষায় আছে কবরবাসী রুহু যে কখন আমরা হাত তুলে বলবো ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথাটার অপেক্ষা করতেছে কবরবাসীরা। তাহলে আমরা শেষ মুনাজাত দিয়ে যাওয়া দরকার, আসেনি বাজান? আসেনি? আমি জানি না এখানে কতগুলো আমার মতো বাবা হারা এতিম। আজকে 14 তারিখ, গত 12 নভেম্বর 27টা বছর পূর্ণ হয়েছে। গত 12 নভেম্বর 27 বছর পূর্ণ হয়েছে আমি আমার বাবার মুখ হারিয়েছি। এমন একটা বয়সে বাবারে হারাইলাম গো। আমি এত দুর্ভাগা একটা সন্তান, হতভাগ্য একটা সন্তান। এমন বয়সে জানাজার, এমন বয়সে বাবা হারাইলাম। বাবার জানাজার নামাজের ইমামতিটা করতে পারি নাই। তখন আমি ছোট্ট ছিলাম, কিন্তু বর্তমানে জানাজার মাঠে আমার জন্য শত শত মানুষ, হাজার হাজার মানুষ অপেক্ষায় বসে থাকে। আমার কত মুরিদ মারা গেলে ওসিয়ত করে রাখছে, আমার বাজান পিসা বুজুর না আসলে জানাজা দিও না। কত মানুষ আমার জন্য অপেক্ষা করে গো, আমি না যাওয়া পর্যন্ত জানাজা হয় না। কিন্তু আমি এমন একটা পুরা কপাইল, আমি আমার বাবার জানাজার নামাজের ইমামতিটা করতে পারি না। কিন্তু বর্তমানে আমি শত শত মানুষের মারা গেলে জানাজার নামাজের ইমামতি করি। এ বন্ধু, এমন আমার মতো আরো কত হতভাগ্য সন্তান জানি এই জান্নাতের বাগানে আছে রে। একটু হাত তুলে যদি দেখাইতেন কারা কারা আমার মতো বাবা হারা এতিম। বাবা নাই কার কার, হাতটা নামাইয়া দেন। আমি জানি না আপনারা কয় বছর আগে বাবা হারাইছেন। আমি 27 বছর পার হয়েছে বাবা দেখি না। এ বন্ধু জানি না রে কতগুলা মা হারা এতিম জানে এখন মার কথা মনে কইরা টপ টপ করে কাঁদতেছে। একটু আমি দেখতে চাই মা হারা এতিম গুলা কারা কারা এই জান্নাতের বাগানে, কার কার মা নাই। হাতটা নামাইয়া দেন বাজানো।
এই সমাজের মধ্যে তিন কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এই এতিমগুলা কারা জান্নাতের বাগানে হাতটা তুলে দেখা, মাও নাই বাবাও নাই কার খা, হাতটা নামাইয়া দে। আজকে আপনাদের অন্তরে যে কি কষ্টের আনল জ্বলতেছে একমাত্র আপনারা জানেন। আব্বারে, আমি বাবা হারাইছি 27 বছর, আমার মারে নিয়ে আমি গর্ব করি সারা দেশ। গত বছর বলে গেছিলাম, রাত যখন 1টা 2টা হয় পরিবারের সব সদস্য ঘুমিয়ে যায়, আমার জন্য একটা বন্ধু জায়গা থাকে। আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আমার মা। আজকেও যখন আম্মারে বলছে আম্মা হুমনা যাব পারাতলি, আম্মা কই ফুত রাস্তাটা ঠিক নেই, রাস্তাটা বালানি, ওই এলাকার মানুষটি বালানি। পুত্রে ওই এলাকার মানুষগুলা ভালো নেই, দেখেন মার চিন্তাটা। এরপরে কই ফুত কমিটিরে বইলো রাস্তাঘাট তো এখন ভালো না, মাহফিল শেষে জানে তোমার 4-5টা হুন্ডা দিয়ে একটু আগাইয়া দেয়। দেখেন মার দায়িত্ব, সন্তানের নি কোনো বিপদ হয়, সন্তান নি কোনো আঘাত প্রাপ্ত হয়, আর কেউ টেনশন না করলেও একটা লোকে টেনশন করে। এই লোকটার নাম কি? বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। এ যুবক ভাই হাত ধরে বলবো রে, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না, দুঃখ দিবা না। কারণ বন্ধু বন্ধুর শত্রু হয়, ভাই ভাইয়ের শত্রু হয়, বোন ভাইয়ের শত্রু হয়। যখন সত্য নিয়ে ভাগাভাগি হয়, পৃথিবীতে দুইজন লোক কোনোদিন শত্রু হয় না। একজন হলো বাবা, একজন হলো মা। এরা কোনোদিন সন্তানের শত্রু হয় না। এই জন্য ভাই সব সময় মাতা পিতার খেদমত করবেন, মা বাবাকে ভালোবাসবেন, সম্মান দিবেন। মা বাবা বেশি কিছু চাই না ভাই। বাজার থেকে আসতেছেন, 50 টাকার পান সুপারি নিয়ে আইসেন, আয়া বাড়ির উঠানে দাঁড়াইয়া ডাক দিয়ে আম্মা নেও গো তোমার লাগে পান সুপারি আনছি। দেখকে নিবিড়ির অ্যাডভাইসটা কেমন হয়। বাড়ি ঘরের যত মহিলা আছে সব মহিলারে আমার ফুতের মতো এমন কোনো ফুতই নাই, ঠিক নিও। মহিলারা জিগা কিতা গো চাচি, আগো ফান শেষ হওয়ার আগে ফুলা ফান লই পড়ে। এ যুবক ছেলেরা শুনো, বাবা যদি একটা কাশি দেয়, সর্দি হয়, জ্বর হয়, বাজার থেকে আসার সময় 50 টাকার ওষুধ নিয়ে আইসা উঠানে দাঁড়ায় আব্বার একটা মজা করে ডাক দিও, আব্বা আব্বা ও। দেখবেন বাপে কইব কিতা ভূত, আও আপনি দি কাশতাছেন, নেন ওষুধটা খান। পরের দিনই দেখবেন বেটা শাসটলো বইয়া ফারুরে ফাউ তুইলা, আমার ফুতের মতো এমন কোনো ফুতই নাই। কেরেও কাহা আও ওষুধ শেষ হওয়ার আগে ফুলা ওষুধ লই পড়ে, ঠিক না বেটি? মাত্র 50 টাকার পান সুপারি, 50 টাকার ওষুধ আইনা মা বাপের এত দোয়া সন্তানের জন্য। এ পোলা পান শোনো, শুধু এটা যদি নাও দেও, পান সুপারি দিও না, ওষুধ দিও না, শুধু মুখ দিয়া একটু মায়া করে আব্বারে আব্বা কইয়া ডাক দিও, আম্মারে আম্মা কইয়া ডাক দিও। দেখবা ওই মা সারা দিন ছেলের জন্য মুনাজাত করে, বাবা সারা দিন ছেলের জন্য মুনাজাত করে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য চোখ রাঙ্গাইয়া কোনোদিন মা বাবার সঙ্গে কথা আমরা বলবো না। আজকে ওই এতিমগুলা বুঝতেছে হারে হারে বাবা কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে, 1000টা ডাক দিলে আর কি আসবে? কথা বলেন আসবে? এই জন্য ভাইয়েরা, কবরবাসীর আত্মার মাগফিরাতে আজকে দোয়া হবে। কবরবাসীর রূহগুলো অপেক্ষা করতেছে। তার আগে আমি কয়েকটা এতিম সন্তান দেখব। গত বছর আমি অল্প লোকের বীরে যে কালেকশন দিয়েছিলাম তাবারুকের জন্য, আপনারা আমারে যথেষ্ট পরিমাণ ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। যেই সম্মানের কারণে এবার হুজুর আসাতে আমারে কো হুজুর আপনার কথাটারে মানুষ এত ইজ্জত দিছে হুজুর,
অন্য সময় মানুষের বাড়ি থেকে চাই আনতে হইতো, কিন্তু এইবার যারা লেখছে কেউর বাড়ি যাওয়ান লাগছে না হুজুর, সবাই খুশি হয়ে আইসা হাদিয়াগুলা দিয়া গেছে। আর সবাই দেওয়াতে আপনারা গরু কিন্না তাবারুক কইরা বিরিয়ানি কইরা দেখাইয়া দিবেন। কথা কোন ঠিক না ঠিক? তো আব্বাজির আমার আগামী বছরও এই মাহফিলে তাবারুক হবে। আমার বিশ্বাস আপনারা চান কি চান না? চান কি চান না? যদি চেয়ে থাকেন তাহলে আমি একজন মায়ের সন্তান আগে দেখতে চাই এই এলাকার মধ্যে। আমি লাখ লাখ টাকা বলবো না, আপনারা লক্ষ টাকা দিয়েছেন, 50,000 দিয়েছেন, আরো বেশি দিয়েছেন, আমি এতগুলা চাইবো না। জাস্ট আগামী মাহফিলের প্যান্ডেলটা কইরা দিবেন। একজন আল্লাহর বান্দা আছেন যে হুজুর প্যান্ডেলটা আমি দিমু কইরা, জয়নাল আবদিন ভাই, সবার কাছে দোয়া চাই। মাইকেটা তো আব্দুর রব ভাই দিছে, সরি পুস্টারের টাকা, প্যান্ডেলের টাকাটা দিবেন কে? এবার রাসেল ভাই দিছে। রাসেল ভাই কি দেশ আছে না বিদেশ? আজকে আসেনি মাহফিল? হ্যাঁ, রাসেল মিয়া ভাই আসেনি ও নাকি একবার দি শেষ? আচ্ছা, যদি এবছর আগামীতে সমস্যা হয় তাহলে আরেকজন দেখেন না, হাত তুলতে পারেন। আর রাসেল ভাই যদি হুজুর ইনশাআল্লাহ দোয়া করেন, কখনো তো মরছি না, দুনিয়ার বাচ্চা আসি, তাইলে প্যান্ডেলটা দেওয়া আমার লাগে ব্যাপার হইতো না। ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, রুজি রোজগার ভালো হয়, ইনশাআল্লাহ আপনারা দোয়া করলে আগামীতে প্যান্ডেলটা আমি দিব, এমন ঘোষণা তো দিতে পারে। আর যদি রাসেল ভাই যদি দিতে নারাজ হয়, আমরা জোর করব না, কারণ এই বছর যদি আপনি দিচ্ছেন, আগামী বছর আপনার এবিলিটি নাও থাকতে পারে। এই জন্য আপনার সামর্থ্য অনুসারে আপনি যদি বলেন তাহলে আমরা খুশি হব। এই বছর দিয়া দিছে 50,000 টাকা, তা আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের আমার আরেকজন সুরিদেবান ব্যক্তি আছে কি যে প্যান্ডেলের খরচটা দিবেন? ভাই প্যান্ডেলের খরচ আনুষঙ্গিক কত আসে মনে করেন? প্যান্ডেলটা, শুধু প্যান্ডেলটা 20,000 টাকা, তাহলে তো এটা কোনো ব্যাপার না। একজন আল্লাহর বান্দা যদি হাত তুলেন, আপনারা যেই দান করছেন এটা আপনাদের জন্য ব্যাপার না। আমার বিশ্বাস এই পাড়াতলির মানুষের জন্য একজন আল্লাহর বান্দা যে হুজুর 20,000 টাকা হলে প্যান্ডেল যদি হয়ে যায়, ইনশাআল্লাহ আমি আগামী মাহফিলের প্যান্ডেলের খরচটা দিব। একজন আল্লাহর বান্দা কবরবাসীর কথা মনে কইরা বরকতে হাত উঠে যদি বলতেন, মনটা খুশি হয়ে যেত। আসেনি ভাই? সৎ সাহস নিয়ে একজন আল্লাহর বান্দা আমার সামনে, ডাইনে, বামে, পিছনে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী অনেক ভালো মানুষরা আছেন, ভদ্র মানুষরা আছেন, ভদ্র পরিবারের সন্তানগুলো আছেন, যদি বলতেন যে হুজুর ইনশাআল্লাহ 20,000 টাকার বিনিময়ে প্যান্ডেলটা আমি দিয়ে দিই। জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না। তরিকতের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলে যাব, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকব, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমরা হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় যাব না, আমরা সৎ পথে পরিচালিত হব, এক ভাই আরেক ভাইয়ের উপকার করব ইনশাআল্লাহ। তো যাক, আসুন কবরবাসীর আত্মার শান্তির জন্য আমরা ইখলাসের নিয়তে, সহি নিয়তে একবার সূরা ফাতিহা, আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই গায়রিল মাগদুবি আলাইহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা তাবারুক বন্টন করবেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনেক সময় দেখা যায় পাবলিক কথা বলে না, স্বেচ্ছাসেবকরা চিল্লাইয়া মাঠ গরম করে না। তা আপনাদেরকে বিনয় করে বলবো, আপনারা ইশারাতে কাজ করবেন, কোনো চিল্লাচিল্লি না। লাইনগুলা শনাক্ত করে কে কোন বাসের ভিতর ঢুকছেন এটা শনাক্ত রাখবেন। আর আল্লাহর রাস্তায় আপনারা কোনো
এক্সট্রা আওয়াজ দিবেন না। কাউকে যদি ডাকার প্রয়োজন হয় নীরবে গিয়ে ডাকবেন। তো যাক, দোয়ার আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সভাপতি হাজী আব্দুর রব সাহেব ওনার সমাপনী বক্তব্য দিবেন। কথা বলবেন দোয়ার সময় দিবেন। আজকের মাহফিলে দূর-দূরান্ত অবশ্যই এটা ধন্যবাদ। আল্লাহ সুন্দর মতো কভার হয়ে যাবেন। এই আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। যাক স্বেচ্ছাসেবক ভাই, আপনারা আল্লাহর রাস্তায় কথা বলবেন না। আর আমি প্রথমে বলি নাই আপনারা কষ্ট পাবেন, আমি নিজে অসুস্থ, আমার সর্দি জ্বর অনেক, মানে কষ্ট হচ্ছে আজকে সারা দিন যাবত। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন শেফা দান করে। প্রতিদিন মাহফিল, প্রতি রাত্রে মাহফিল, আল্লাহ যেন দিনের খেদমত, মানুষের ওয়াদা যেন রক্ষা করে চলতে পারি, একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাম কি ওনার? আবু হানিফ সাহেব, হাজী সাহেবের ভাগনা আবু হানিফ, মরহুম আবু হানিফ ভাই দুনিয়াতে নেই। তিনি 30 শতক জায়গা মাদ্রাসায় দিয়ে গিয়েছেন। জি, আব্দুল লতিফ মাস্টার সাহেব এবং সাইদুর রহমান সাহেব, তারা দুইজন নাই, তিনজনই নাই। আল্লাহ যেন আপনি দিয়েছেন, জি আপনারা দিয়েছেন, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, দোয়া করেন হাফিজ সাহেব হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا وربنا ربنا মাফ করে দাও জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া কান্তেছি, মাফ করে দাও দয়াল আল্লাহ ইলাহি। যত গুনাহ করছি মাবুদ আমরা জীবনে, ও যুবক ভাইয়েরা রে, আমার বাবাজিরা গো, একটা বার জীবনের কথা, একটা বার জীবনের গুনার কথা স্মরণ করো রে ভাই। জীবনে এমন কিছু পাপ করেছি, অন্যায় করেছি, এই পাপের দিকে তাকাইলে জাহান্নাম সারা উপায় দেখি না। বাবাজিরা রে, যদি আমরা গুনাহগার, আমরা দয়াল নবীর উম্মত হয়েছি, ওই নবীর মহব্বত অন্তরে নিয়া আমার মওলা পাকের দরবারে দুইটা চোখের পানি ছাইরা কান্দো। যত গুনাহ করছে মাবুদ জীবনে, মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة رب ارحمهما كما ربياني صغيرا মাবুদো কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো আল্লাহ, রাত প্রায় 2টার কাছাকাছি, এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাতও খালি ফিরাইও না। আল্লাহ তুমি কুদরতের নজর দিয়ে তাকায়া দেখো, আমি পাপী জবানে বলেছিলাম শব্দ না করার জন্য। আল্লাহ তোমার একটা বান্দাও কোনো কথা বলছে না। আল্লাহ তার মানে তারা প্রমাণ করেছে সবাই তুমি মওলারে ভয় করেছে। আল্লাহ ভিক্ষা চাই, আমাদের প্রত্যেকের অন্তরের আগুন তোমার কুদরতের পানি দিয়া নিভাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, সারা দিন থেকে এই পর্যন্ত ঐতিহ্যবাহী পারাতলী নূরে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 6ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দুআর মাহফিলে দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার, যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে দিয়া যা সওয়াব মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, যারা আমরা হাত উঠাইলাম জানি না কে জানি আমার মতো বাবা হারা এতিম, আল্লাহ কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে, আব্বা ইয়া আম্মা যারো না এ সংসারে এতিম বানাইয়া গেল আমরা রে। আল্লাহ তাকায়া দেখো, মা হারা বাবা হারা এতিম গোলা কাঁদতেছে রে মওলা। ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেশোয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দিগান কবরের বাসিন্দা হয়েছেন প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও। এই পাড়াতলির গুরুস্থানে কত মহব্বতের মানুষরা জানি ঘুমাই আছে রে আল্লাহ। আল্লাহ তাদের রূহ হয়তো আমাদের দিকে তাকাই আছে। আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ যাদের ঘরে মা বাবা এখনো বেঁচে আছেন দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও। মাবুদ আজকের এই মাহফিল সাজাইতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতারে তুমি কবুল করে নাও। মাবুদ বিশেষ করে আল্লাহ 1 থেকে লক্ষ টাকা পর্যন্ত দান করা হয়েছে, আল্লাহ প্রত্যেকের নামগুলা সহি নিয়তে কবুল করে নাও। আরো বেশি বেশি করে দান সদকা করার তৌফিক দাও। আল্লাহ বিশেষ করে যারা হাত উঠাইলাম, যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আরো যারা বিদেশ আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ করে দাও। আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার জমিদাতা অনেকেই দুনিয়াতে নাই, আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি হাজী আব্দুর রব সাহেব, আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত দাও। আল্লাহ তিনি ওই মাদ্রাসায় জমিদান করেছেন, হায়াতের মধ্যে বরকত দাও। যেই দাতারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। আজকের যারা সহসভাপতি মণ্ডলী এখানে অনেকের নাম আল্লাহ আমি না বললো তুমি তো জানো কার কি নাম, সবার নামে নামে ফরিয়াদ গুলা কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে জনাব
মরহুম আবু হানিফ মিয়া সাহেব আল্লাহ এখানে একখানি জায়গা দান করে আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে মরহুম হানিফ মিয়া সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানাও। আজকের প্রধান অতিথি আব্দুল কাদের সাহেবের হায়াতে বরকত দাও আল্লাহ। প্রধান মেহমান মোহাম্মদ আব্দুল হালিম সাহেবের হায়াতে বরকত দাও আল্লাহ। জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা আলোচনা করলেন আমার ভাই মাওলানা মুফতি নাজমুল হোসেন তাহিরি সাহেব, মাওলানা মুমিনুল হক সাহেব আল্লাহ, মাওলানা হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ সুন্নি আল কাদরি সাহেব, সকল উলামায়ে কেরামের হায়াত ইলমে বরকত দাও। বিশেষ অতিথিবৃন্দ প্রবাসী বৃন্দ যারা আছে আল্লাহ সবার নামে নামে ফরিয়াদ গোলা কবুল করো আল্লাহ। মাহফিল পরিচালনা আমার ভাই হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব হায়াত ইলমের দরজাত বুলন্দ করো আল্লাহ। মহিলা প্যান্ডেলে আমার মা বোনরা এরা হয়তো আমিন আমিন বইলা ডাকতেছে, আমার মা বোনদেরকে ঈমানি জিন্দেগি দান করো আল্লাহ। বিশেষ করে আমার সামনে ডাইনে বামে পিছনে যারা মোহব্বতের মানুষরা বসে আছে একটা হাতও তুমি খালি ফিরিয়ে না আল্লাহ, একটা হাতও তুমি খালি ফিরিয়ে না মাওলা। ছোট্ট বাচ্চাটা পর্যন্ত তাবারুকের প্যাকেটটা নিয়ে নড়ে নাই আল্লাহ গো। ভিক্ষা চাই তুমি সমস্ত ভাইদের রিজিকের মধ্যে বরকত দান করে দাও। যে যে সমস্যায় আছে সকল সমস্যা দূর করে দাও। বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদ যে যেখানে আছে সবাই আপন আপন জায়গায় সহি সালামতে রাখো। কঠিন মুসিবতে থাকলে হেফাজত ফরমায়ো, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো, মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ। সকলের দোয়ার বরকতে আমি অদম গুনাহগারকে পরিপূর্ণ শেফা দান করো আল্লাহ। বাকি দিনগুলো যেন সঠিকভাবে মাহফিল করতে পারি আল্লাহ, সেই শক্তি সামর্থ্য আমাকে দান করো আল্লাহ। আমার আম্মা জান অসুস্থ আল্লাহ, পরিপূর্ণ শেফা দান করো। আমার আব্বা জানের কবরটাকে জান্নাতের বাগান বানাইও। এই রকম ভাবে আল্লাহ অনেকেই মার জন্য বাবার জন্য দোয়া কামনা করছেন, প্রত্যেকের বংশের মুর্দে গামদের মাফ করে দিও আল্লাহ। রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, জট তুফানে ফালায় মাইরো না, দুশমনেতে ফালায় মাইরো না, জালিমের অত্যাচারিতে ফালায় মাইরো না। নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। মৌত সংকটের কালে মাবুদ তোমার প্রিয় হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।